দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ71.টিভি নির্বাচনের তথ্য জানাতে। আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের সদর উপজেলার যে মীরকাদিম সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে, যে কেন্দ্রটিতে নারী পুরুষ মিলিয়ে কিন্তু প্রায় যে কেন্দ্রে নারী পুরুষ মিলিয়ে প্রায় 10টি কক্ষ রয়েছে। সেই 10টি কক্ষের মধ্যে যেই ভোট গ্রহণ হচ্ছে, সেই ভোট গ্রহণের তথ্য যদি আমরা একটু আপনাদেরকে এই পর্যন্ত জানাই, সকাল 10টা পর্যন্ত কিন্তু এই কেন্দ্রে মোট ভোট পড়েছে ভোট পড়ছে। সেই ভোটের সেই তথ্য আমরা জানাবো। এর আগে আমরা একটু যারা ভোট দিয়ে বেরিয়ে আসলো মাত্র, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু আহ, কেমন লাগলো ভোট দিতে এবং ভোটের পরিস্থিতি কেমন? ভালো যদি বিস্তারিত বলেন। ভালো ভালো তো বুঝলাম, কিন্তু সেটা কেমন হলো? দানের শীত আল্লাহ জয় করুক। আপনার এই যে ভোট কেন্দ্রের পরিস্থিতি ভালো দানের শীত আল্লাহ জয় করুক। দর্শক একটু ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। একটু যদি বলেন যে আপনি এই যে ভোট কেন্দ্রে আসা থেকে শুরু করে ভোট প্রদান পর্যন্ত আপনার কাছে কেমন পরিস্থিতি লাগলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ভোট কেন্দ্র খুব ঠান্ডা আছে, নিজে স্বাধীনতা ভাবে ভোট দিতে পারছি আলহামদুলিল্লাহ। সময়ের কথা যদি যে আপনার কাছ থেকে জানতে চাই, যে বিগত সময় যেই নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের সাথে যদি আপনি তুলনা করেন তাহলে কি বলবেন? ওই সাথে তুলনা করলে এখন নিরাপদ ভাবে সুন্দরভাবে ভোট দিচ্ছি আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে ভোট দিতে পারছি। দর্শক আমরা কথা বলছিলাম কয়েকজন ভোটারের সাথে, তারা যেই কথাগুলো বলছিলেন। ভোট দিয়েছেন? লাইনে কতক্ষণ ছিল? বেশিক্ষণ না, 10 মিনিট। 10 মিনিট। তো ভোট দিতে কেমন লাগলো? পরিবেশ, ভোট কেন্দ্রের পরিবেশটা কেমন ছিল? অনেক ভালো। আপনি কি তরুণ ভোটার? জি জি তো এবারই প্রথম ভোট? জি আপনার জীবনের প্রথম ভোটটি দিলেন, কেমন অনুভূতি এবং সার্বিক দিক থেকে আপনার এই নির্বাচন কেন্দ্রটি কেমন ছিল? আমি তো অনেক বেশি এক্সাইটেড আর অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা শুনছিলাম যে তরুণ যে ভোটার, এবারে কিন্তু ভোটে কিন্তু তরুণ ভোটারদের অংশগ্রহণও কিন্তু রয়েছে। যদি আমরা একটু পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটের সংখ্যা আমরা একটু জানাই, সেক্ষেত্রে পুরুষ ভোট কক্ষ যেখানে রয়েছে 5টি, সেখানে মোট ভোটার রয়েছে কিন্তু 2499 জন, এবং নারী ভোটারের ভোট কক্ষ রয়েছে 5টি, সেখানে নারী ভোটার রয়েছে 2424 জন। এবং এই যে সকাল 10টা পর্যন্ত, সেই সকাল 10টা পর্যন্ত এই যে নারী এবং পুরুষ কেন্দ্র, এই নারী পুরুষ মিলিয়ে যদি আমি বলি যে এ পর্যন্ত সকাল 10টা পর্যন্ত 510 জন কিন্তু ভোট তাদের প্রয়োগ করেছেন, ভোট প্রদান করেছেন, এবং নারী ভোট প্রায় 420 জন নারী ভোট তাদের ভোট দিতে পেরেছেন। আমরা এই যে লাইনে দাঁড়ানো রয়েছে যারা, আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, কেমন লাগছে তাদের এই এবারের নির্বাচন, সেই নির্বাচনে ভোট প্রদান করতে এসে তাদের অনুভূতিটা একটু জানতে চাই। একটু আপনি কেমন লাগছে ভোট দিতে? ভালো লাগে, আনন্দ লাগে না? কাজ কাম ফালাতে আসছি, আনন্দ লাগে দেখি তো, এই জন্যই তো। ভোট কেন্দ্রের আশেপাশে এবং ভোট কেন্দ্র কেমন ছিল আপনার? কেমন ভালো ভালো। কোনো ধরনের বিশৃঙ্খলা? না না, ছিল না। দর্শক আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। এবারের প্রথম ভোট, একটু আপনার জীবনের প্রথম ভোটটি সম্পর্কে একটু জানতে চাই। কেমন লাগছে? লাগতেছে খুব অনেক ভালো লাগতেছে। ভোট দেন নাই? না, আমার লাইফে ফার্স্ট টাইম। লাইনে দাঁড়িয়ে জীবনের প্রথম ভোটটি দিতে এসে আপনার অনুভূতিটা যদি বলেন। আমি খুব আগ্রহী ভোট দেওয়ার জন্য, মানে কোনো সময় কোনো টাইম দিইনি, এটাই আমার প্রথম ভোট। কিভাবে দেয়, কি করে, কিভাবে সিল মারে, ওইটার প্রতি আমার অনেক। জীবনে আপনার এই প্রথম ভোটের মাধ্যমে যে এই ব্যক্তিটি মুন্সিগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত হবে, তার উদ্দেশ্যে আসলে কি বলতে চান, কি চান, মুন্সিগঞ্জের জন্য কি চান? চাই যাতে মুন্সিগঞ্জ উন্নয়ন হোক, রাস্তাঘাট সবকিছু ঠিক হোক, স্কুলের যিনি নির্বাচিত হবে মুন্সিগঞ্জ 3 আসন থেকে, যেই নির্বাচিত হোক, আমরা চাই দেশের উন্নয়ন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে, ওইটাই আমরা চাই। এবং আজকের ভোটটি
সাথে যদি বিগত সময়ের যে বিগত কয়েকটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের সাথে আজকের নির্বাচন, আজকের নির্বাচন অন্যতম শান্তিময়, কোনো শৃঙ্খলা উচ্ছৃঙ্খলা নাই, শান্তিময় ভাবে ভোট দিতেছি। আর আগের বার তো আমরা এসে ভোটই পাই নাই, আমাকে ভোট হয়ে গেছে, এখন আমরা নিজের নিজে ভোট দিতেছি, নিজের স্বাধীনতা ভাবে নিজে ভোট দিতেছি। দর্শক আমরা শুনছিলাম যে এই যে ভোটাররা তাদের যে মনের যে কথা, সেই মনের কথাগুলো কিন্তু আসলে বলছিলেন। মুন্সিগঞ্জের পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নির্বাচনের সর্বশেষ তথ্যটুকু আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। দর্শক ইতিমধ্যেই কিন্তু মুন্সিগঞ্জের যে এই মোল্লাকান্দি এলাকা, মোল্লাকান্দি ইউনিয়ন, সেই মোল্লাকান্দি ইউনিয়নে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। তবে এছাড়া কিন্তু নির্বাচনের সার্বিক পরিস্থিতি যদি বলি, মুন্সিগঞ্জের এই যে তিন আসন, সেই মুন্সিগঞ্জ তিন আসনের বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া কিন্তু বড় ধরনের কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা টহলরত অবস্থায় রয়েছেন এবং কেন্দ্রের আশেপাশে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং যারা এই কেন্দ্রে তাদের ভোটটি প্রদান করার জন্য আসছেন তারা কিন্তু তাদের মনের যে কথাটি সেই শান্তিপূর্ণভাবে তাদের ভোটটি প্রয়োগ করতে পারছেন, সেই কথাগুলো কিন্তু বলছিলেন। দর্শক, News721.tv সাথে থাকবেন, আমরা পরবর্তীতে অন্য কোনো কেন্দ্র থেকে সেই কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাবো। আমি বিদায় নিচ্ছি।